মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। কত দ্রুত হাত মুছে দিয়ে বলতে পারে আমরাই তো সব করেছি। এক একজন নেতার সিঙ্গাপুরের নাম্বার, আমেরিকার নাম্বার, লন্ডনের নাম্বার, বাংলাদেশের নাম্বার আর কেউ ইউজ করে না। বাংলাদেশের 18 কোটি মানুষ মেয়েদের এই নেতৃত্বের সুবিধা ভোগী। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঋণ আছে আমাদের নারী সমাজের প্রতি। প্রজন্ম আমার সঙ্গে নতুন যুগের যে ভাই বোনেরা যুক্ত হয়েছেন তারা আসলে পরাজিত হতে শেখেন নাই, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম 5ই অগস্ট, যেটা আমাদের সামনে আবারও স্পষ্ট করে বার্তা দিল কোনো অন্যায় দীর্ঘদিন চলতে পারে না, কোনো দুঃশাসন চিরস্থায়ী নয়, প্রত্যেকটি মানুষের বিকল্প আছে। তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তাই না? সুতরাং আমরা শিখলাম দেশটা কারো বাপের না। আমরা শিখলাম আমরাও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারি। আমরা শিখলাম বাংলাদেশের রাজনীতির পরিবর্তন আমাদের হাত দিয়েই হবে ইনশাআল্লাহ। বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল ভীত সন্ত্রস্ত, আজকে তারা স্বীকার করুক আর নাই করুক। তারা কোথায় ছিল? খালে বিলে ডোবায় নালায়। তোমরা যেমন জানো আমিও জানি। বড় বড় নেতাদের টেলিফোনে পাওয়া যেত কি যেত না, তোমরা যেমন জানো আমিও জানি। এক একজন নেতার সিঙ্গাপুরের নাম্বার, আমেরিকার নাম্বার, লন্ডনের নাম্বার, বাংলাদেশের নাম্বার আর কেউ ইউজ করে না। বছরের পর বছরে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তখন একটা মিটিং এ লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। 5ই অগস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম কত দ্রুত মানুষ তার রং পাল্টে ফেলতে পারে, কত দ্রুত ব্রাহ্মণ থেকে ব্রাত্য করে ফেলতে পারে, কত দ্রুত হাত মুছে দিয়ে বলতে পারে আমরাই তো সব করেছি। এবং আমার প্রিয় বোনেরা, তোমরা মনে রেখো, ঋণ যে ব্যক্তি করে সেই ব্যক্তি এমনি ঋণদাতার কাছে একটু তার মনে হয় যে ঋণদাতাকে যদি কোনোভাবে একটু খাটো করা যেত ভালো হতো। আর সেই ঋণদাতা যদি নারী হয়, নারীর কাছে ঋণ কেউ সহ্য করতে পারে না। সে কারণেই নারীকে আটকে রাখো, বন্ধ করো, অস্বীকার করো, মুছে ফেলো, নারীর কোনো অবদান থাকতে পারে না, এটা জোর গলায় প্রকাশ করো। আর কেউ যদি তার নিজের ভাগের হিস্সা বুঝতে চায়, তার চরিত্র নিয়ে আলাপ করো, তার পোশাক নিয়ে কথা বলো, তার চোখের কাজল কতটা লেপটে গেল সেটা নিয়েও আলাপ করো। আর তাকে যদি ভীষণ রকম অপছন্দ হয়, এত জোর গলা মেয়ে মানুষের, তাকে বিন্দুবাসী বলে ডাকো। সুতরাং আমার হাত জোর অনুরোধ থাকবে, প্লিজ এই বাধা আসবেই, এটাকে গায়ে মানবার কিচ্ছু না। তোমার জীবন তোমার, এবং তুমি একা এই জীবনের জন্য রেসপন্সিবল, আর কেউ না। সুতরাং যে তোমার জীবনের বিলগুলো দিয়ে দিচ্ছে না, তার কথায় কিচ্ছু যায় আসে না। কেউ তার নিজের জীবনের ফ্রাস্ট্রেশন, নিজের জীবনের কষ্ট, নিজের জীবনের ব্যর্থতা, নিজের জীবনের অপ্রাপ্তি, না পাওয়া, এগুলোকে সব, তার ভিতরে যে ক্ষুব্ধতা, সেটা উগড়ে দেবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেই পারে। তোমার সাফল্য, তোমার সৌন্দর্য, তোমার মাথা উঁচু করে দাঁড়ানো অনেকের কাছে অসহনীয় মনে হতেই পারে, কিন্তু মনে রেখো, তাতে যদি তুমি থেমে যাও
তুমি তাকেই শক্তিশালী করলে। তাতে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তুমি আরেকটা মেয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করে দিলে। আমরা যখন জুলাইয়ে দেখলাম পুলিশের বুলেটের সামনে নারীরা, মিছিলের অগ্রভাগে নারীরা, দেয়াল লিখনে নারীরা, আমরা যখন দেখলাম রাতে হলগুলোর তালা ভেঙে আমার বোনেরা রাস্তায় নেমে আসছে, তখন তো আমরা কেউ হিসাব করি নাই যে ওই মেয়েটি কোন দলের, সেই মেয়েটি কোন মতের, ওই মেয়েটি তার ব্যক্তিগত জীবনে কেমন জীবন যাপন করে। আমরা তো কেউই হিসাব করি নাই।